আসসালামুআলাইকুম, BD-ISP বিলিং সফটওয়্যারে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে কনফিগার ফিচার সম্পর্কে জানব। চলুন ভিডিও শুরু করা যাক। কনফিগারেশনের মধ্যে প্রথমে আছে এরিয়া। এখানে বিভিন্ন নেটওয়ার্কিং জোন বা নেটওয়ার্কিং এরিয়া কনফিগার করে রাখা যাবে। নতুন এরিয়া বা জোন কনফিগারেশন করতে অ্যাড জোন বাটনে ক্লিক করুন, তারপর জোনের নাম এবং বিস্তারিত লিখে সেভ বাটনে ক্লিক করুন, তাহলেই নতুন জোন অ্যাড হয়ে যাবে। এরপরে আছে ছাব এরিয়া। এখানে বিভিন্ন নেটওয়ার্কিং ছাব জোন বা ছাব এরিয়া কনফিগার করে রাখা যাবে। নতুন ছাব এরিয়া বা ছাব জোন কনফিগারেশন করতে অ্যাড ছাব জোন বাটনে ক্লিক করুন, তারপর জোনের নাম, ছাব জোনের নাম এবং বিস্তারিত লিখে সেভ বাটনে ক্লিক করুন, তাহলেই নতুন ছাব জোন অ্যাড হয়ে যাবে। এরপরে আছে বক্স। এখানে বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইস বক্সের তথ্য কনফিগার করে রাখা যাবে। নতুন বক্সের তথ্য কনফিগারেশন করতে অ্যাড বক্স বাটনে ক্লিক করুন, তারপর জোনের নাম, ছাব জোনের নাম, বক্সের নাম বা নম্বর এবং বিস্তারিত লিখে সেভ বাটনে ক্লিক করুন, তাহলে নতুন বক্সের তথ্য অ্যাড হয়ে যাবে। এরপরে আছে ডিভাইস। এখানে বিভিন্ন ইন্টারনেট ব্যবহার করার ডিভাইসের তথ্য কনফিগার করে রাখা যাবে। নতুন ডিভাইসের তথ্য কনফিগারেশন করতে অ্যাড ডিভাইস বাটনে ক্লিক করুন, তারপর ডিভাইসের নাম এবং বিস্তারিত লিখে সেভ বাটনে ক্লিক করুন, তাহলেই নতুন ডিভাইসের তথ্য অ্যাড হয়ে যাবে। এরপরে আছে কানেকশন টাইপ। এখানে বিভিন্ন ধরনের সংযোগের তথ্য কনফিগার করে রাখা যাবে। নতুন কানেকশন টাইপ কনফিগারেশন করতে অ্যাড কানেকশন টাইপ বাটনে ক্লিক করুন, তারপর কানেকশনের ধরন এবং বিস্তারিত লিখে সেভ বাটনে ক্লিক করুন, তাহলেই নতুন কানেকশন টাইপ অ্যাড হয়ে যাবে। এরপরে আছে ইউজার টাইপ। এখানে বিভিন্ন ধরনের ব্যবহারকারীর তথ্য কনফিগার করে রাখা যাবে। নতুন ইউজার টাইপ কনফিগারেশন করতে অ্যাড ইউজার টাইপ বাটনে ক্লিক করুন, তারপর ব্যবহারকারীর ধরন, বিস্তারিত এবং ছবি সংযোগ করে সেভ বাটনে ক্লিক করুন, তাহলে নতুন ইউজার টাইপ অ্যাড হয়ে যাবে। এরপরে আছে বিলিং স্ট্যাটাস। এখানে বিভিন্ন ধরনের ব্যবহারকারীর বিলিং স্ট্যাটাস কনফিগার করে রাখা যাবে। নতুন বিলিং স্ট্যাটাস কনফিগারেশন করতে অ্যাড বিলিং স্ট্যাটাস বাটনে ক্লিক করুন, তারপর বিলিং স্ট্যাটাসের ধরন এবং বিস্তারিত লিখে সেভ বাটনে ক্লিক করুন, তাহলেই নতুন বিলিং স্ট্যাটাস অ্যাড হয়ে যাবে। এরপরে আছে প্যাকেজ। এখানে বিভিন্ন ধরনের ইন্টারনেট প্যাকেজ লিস্ট কনফিগার করে রাখা যাবে। নতুন প্যাকেজ কনফিগারেশন করতে অ্যাড প্যাকেজ বাটনে ক্লিক করুন, তারপর ব্যবহারকারীর ধারণ সিলেক্ট করুন, প্যাকেজের নাম, মূল্য, ব্যান্ডউইথের পরিমাণ এবং বিস্তারিত লিখে সেভ বাটনে ক্লিক করুন, তাহলেই নতুন প্যাকেজ অ্যাড হয়ে যাবে। এরপরে আছে ডিস্ট্রিক্ট। এখানে নেটওয়ার্কিং এরিয়ার জেলাসমূহের তালিকা কনফিগার করে রাখা যাবে। নতুন ডিস্ট্রিক্ট কনফিগারেশন করতে অ্যাড ডিস্ট্রিক্ট বাটনে ক্লিক করুন, তারপর ডিস্ট্রিক্টের নাম এবং বিস্তারিত লিখে সেভ বাটনে ক্লিক করুন, তাহলেই নতুন ডিস্ট্রিক্ট অ্যাড হয়ে যাবে। এরপরে আছে উপজেলা। এখানে নেটওয়ার্কিং এরিয়ার জেলা সমূহের উপজেলার তালিকা কনফিগার করে রাখা যাবে। নতুন উপজেলা কনফিগারেশন করতে অ্যাড উপজেলা বাটনে ক্লিক করুন, তারপর উপজেলার নাম এবং বিস্তারিত লিখে সেভ বাটনে ক্লিক করুন, তাহলেই নতুন উপজেলা অ্যাড হয়ে যাবে। এরপরে আছে পেমেন্ট গেটওয়ে। এখানে বিল পরিশোধ করার মাধ্যম সমূহের তালিকা কনফিগার করে রাখা যাবে। নতুন পেমেন্ট গেটওয়ে কনফিগারেশন করতে অ্যাড পেমেন্ট গেটওয়ে বাটনে ক্লিক করুন, তারপর পেমেন্ট গেটওয়ের নাম এবং বিস্তারিত লিখে সেভ বাটনে ক্লিক করুন, তাহলেই নতুন পেমেন্ট গেটওয়ে অ্যাড হয়ে যাবে। ধন্যবাদ BD-ISPর সাথে থাকার জন্য। আমাদের অ্যাপস সম্পর্কে আরও বিস্তারিত জানতে অ্যাপসের ইউটিউব বা টিউটোরিয়াল বাটনে ক্লিক করুন। পরবর্তী ভিডিও এবং নতুন আপডেটের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন।